ताक़यामत वरबगोयम जी कलाम सदक़यामत बगज़रा दीना तमाम शुक्र नेमत नेमत तन्नफ़जु कुनात कुफर नेमत अज़गफ़द वीरू कुनात बोलें अल्लाहु अकबर। शुक्र गुजार बंदा हारे दुनियाय जाहार फले नजने आमद बेरे जाए प्रभुर शुक्र आदाय जदि न करो कठिन आजाब होबे तोमार कबर ठीक किना। ए বই করেন মুসলমান নবীর উম্মত শোনো আমার আল্লাহ কয় রে গোলাম তুই নিয়ামত পাইছো নিয়ামত পাওয়ার পরে রে বান্দা তুই নিয়ামতের শুকর আদায় করছো আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম শোনো যে আল্লাহ এত সুন্দর ওয়াদা করেছে এই এলাকার পর্দার অন্তরালের মা গো মাইকের আওয়াজ কানে যায় রে মা দিলটা লাগায় শোনো আমার আল্লাহ জানায় দেয় রে বান্দা তুই আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোর সাথে ওয়াদাবদ্ধ আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দেই বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল এখানেই সমাপ্ত নয় রে যুবক আমার আল্লাহ আরো জানায় দেয় আমার আল্লাহ বলে রে গোলাম তুই যদি নিয়ামতের শুকর আদায় না করো আমি আল্লাহ এখানেই সমাপ্ত করব না আমি আল্লাহ তোরে আরো জানায়া দেই ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম বলেন নাউজুবিল্লাহ। এই এলাকার পর্দার অন্তরালের মাগো এই এলাকার যুবক ভাইরা রে আমার এখনো যারা সিনেমার আড্ডায় আছো এখনো যারা গীবতের আড্ডায় আছো রে বাবা এখনো যারা টিভির নেশায় আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো রে বাবা এই এলাকার যুব সমাজ এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন এত সুন্দর করে সাজাইলো এরে যুবক আল্লাহর গোলাম আজকে হয়তো রাত্র 11টার পরে এই জান্নাতের বাগান থাকবে না এত সুন্দর নিয়ামত আর পাইবা না ঠিক কি না। আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো রে যুবক আজকে একটা রাত্রির জন্য আজকে একটা দিনের জন্য এই কোরআনের বাগানে সময় দাও ঠিক কিনা জোরে কর। হে নবীর উম্মতের দল এই যুবক আল্লাহর গোলাম আমার আল্লাহ এত অসংখ্য আমার আল্লাহ এত অগণিত নিয়ামত আমার আল্লাহ আমাদের মাঝে দিয়েছে আমরা যদি এখন থেকে সিজদায় পড়িয়া থাকি আর যদি কিয়ামত কায়েম হয় এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ঠিক কি না। এরে যুবক আল্লাহর গোলাম আমি লম্বা সূরা নিয়ামতের বিষয়ে কথা বলবো না রে বাবা আমি কোরআন থেকে একখানা সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি ঠিক কি না। এইবার আমি জানতে চাই এই এলাকার যুবকের দল ও বৃদ্ধ বাবারা ও এলাকার আলেম সমাজ আমি আপনাদের কাছে জানতে চাই আমি যেই মহাগ্রন্থ আল কোরআন থেকে যেই সূরাটা আমি তেলাওয়াত করলাম আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনে কোনো ভুল আসেনি জোরে কোন আছে? এই যুবক আল্লাহর গোলাম আপনারা না বললে কি হবে একদল নাস্তিক আর বেঈমানের দল কয় এ কোরআনে ভুল আছে আল্লাহ বলতে কিছু নাই বলে কি বলে না জোরে কও। এ বেঈমানের দল কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই বলেন নাউজুবিল্লাহ। একদল বেঈমানের দল কয় ১,৫০০ বছর আগের কোরআন পুরান হয়ে গেছে পাল্টানো দরকার। এ নবীর উম্মতের দল আমার আল্লাহ এই কোরআনটা নাজিল করেছে এই কোরআনটা নাজিল করার পর এই কোরআনটা নাজিল দুনিয়াতে করেছে এই কোরআনটা নাজিল করার পরে আমার আল্লাহ কোরআনের শুরুতেই জানায়া দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ যুবক আল্লাহর গোলাম আল্লাহ কোরআনে জানায় দিয়েছে যালিকাল কিতাবু লা
রাইবা ফি, আমি আল্লাহ যেই কোরআনটা নাজিল করলাম, আমি যেই কোরআনটা তোমাদের মাঝে দিলাম, এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ ভুল নাই, ভুলের অবকাশ নাই, ঠিক কিনা জোরে কর। এ যুবক আল্লাহর গোলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, হাজারো প্রমাণ আছে। যেই সমস্ত নাস্তিক আর বেঈমানেরা এই কোরআনের ভুল বের করতে চায়, হাজার হাজার বছর চেষ্টা কইরাও কোরআনের একটা নক্তারও ভুল বের করতে পারবে না, ঠিক কিনা? পারবে? কথা কয় না পারবে? কষ্ট হয়নি? আপনাদের কষ্ট হয়? যুবক আল্লাহর গোলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ওই কোরআন থেকে আমি একখানা সূরা তোমাদের মাঝে তেলাওয়াত করছি রে বাবা। এই কোরআনটা যখন নাজিল করেছে, এই কোরআনটা যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার আল্লাহ এই কোরআনটা যখন দুনিয়াতে পাঠাইলো, এই কোরআনটা রমজান মাসে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই কোরআনটা যখন দুনিয়াতে আগমন হয়, এই কোরআনের কথা যখন নবীর উপরে বলা হয়, আমার আল্লাহ যখন বলে, ও দয়ার নবী, আপনি কোরআনের কথাগুলি বলবেন, আমি আল্লাহ একজন, দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা জোরে কর। আমার নবী যখন কোরআনের গান গায়, আমার নবী যখন কোরআনের কথা কয়, ওই মক্কার বেঈমানের দলেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে, আমার নবীকে কত গালমন্দ করেছে, ঠিক কিনা জোরে কর। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক ভাইরা রে আমার, ওই এমন একটা কোরআন আমরা দুনিয়ার দুঃখে পাইলাম। এই কোরআনের কথা নবী আমার বলতে গিয়া কত কষ্ট, আমার নবীর কত কষ্ট হইল, আর আমরা এমনি এমনি ইসলাম পাইয়া গেলাম রে বাবা। এই কোরআনটা পাওয়ার পরে রে যুবক, আমরা কোরআন দিয়ে এখনো নিজের জীবন যাপনটা করতে পারি না, ঠিক কিনা জোরে কর। এ বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আল্লাহর কালামটা আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এই কালামে কোনো ভুল নাই, এই কালামটা পাঠিয়েছেন নবীর উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন থেকে যেই কথাগুলি বলবো, কথাগুলি সত্য না মিথ্যা? জোরে কর, জোরে বলতে আমি সত্য না মিথ্যা? তাহলে বাবা শুনিয়া যাও, এই কোরআনে আমার আল্লাহ জানায় দেয়, আমার আল্লাহ বলেন, হে মায়ার নবী আমার, ও দয়ার নবী আমার, ও রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে নিশ্চয়ই হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি দান করেছে? হাউজে কাউসার। আমার আল্লাহ জানায় দেয়, এ মায়ার নবী আমার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এর যুবক আল্লাহর গোলাম, হাউজে কাউসার আবার কেমন? হাউজে কাউসার জিনিসটা আবার কেমন? এই হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, এই জান্নাত জাহান্নাম যখন নবী আমার ভ্রমণ করে, নবী আমার তাকায়া দেখে ওই জান্নাতের ভিতরে একটা কূপ। দেখা নবী আমার ডাইকা কয়, এ জিবরাইল আমিন, আমি ওই যে কূপটা দেখলাম, ওইটা কিসের কূপ? এত সুন্দর দেখা যায়। এইবার জিবরাইল ডাইকা কয়, ও মায়ার নবী আমার, আমার আল্লাহ আপনাকে যে ওয়াদা করেছে হাউজে কাউসার দিবে, এইটাই সেই হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, এর এলাকার বৃদ্ধ বাবারা, ওই হাউজে কাউসারটা কেমন রে বাবা? হাউজে কাউসারটা দেখতে কেমন? নবী আমার হাউজে কাউসারের বর্ণনা দিয়া বলে, এ ভবিষ্যৎ উম্মতের দল, ওই হাউজে কাউসারের পানি এত সুন্দর পানি, ওই পানিটা হবে দুধের চাইতেও সাদা, আর মজাটা হবে মধুর চাইতে মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, এই হাউজে কাউসার আমার আল্লাহর পক্ষ হতে নবীর জন্য মস্ত বড় নিয়ামত। বলেন আল্লাহু আকবার। এ যুবক আল্লাহর গোলাম, এ নবীর আসে, আর নবীর পক্ষ হতে এই
উম্মতের জন্য ওই কাল হাসরের ময়দানে হাউজে কাউসার হবে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, এই হাউজে কাউসার মস্ত বড় নিয়ামত দুনিয়ার জমিনে হবে না, কারণ দুনিয়ার জমিনে পানির অভাব নাই, দুনিয়ার জমিনে নলকূপের পানি পাই, দুনিয়ার জমিনে আমরা বৃষ্টির পানি পাই কি পাই না জোরে কন, পাই কি পাই না জোরে কন। দুনিয়ার জমিনে পুকুরের ভিতরে পানি, দুনিয়ার জমিনে খালের ভিতরে পানি, দুনিয়ার জমিনে বিলের ভিতরে পানি, দুনিয়ার জমিনে পানির অভাব নাই, কিন্তু দুনিয়ার জমিনে ওই হাউজে কাউসারের পানির প্রয়োজন হবে না, এই হাউজে কাউসারের পানিটা প্রয়োজন হবে কাল হাসরের ময়দানে, ঠিক কিনা? এরে যুবক আল্লাহর গোলাম, একটু লক্ষ্য করে তাকায়া দেখো রে বাবা, এ দুনিয়ার জমিনে 9,30,00,000 মাইল উপরে সূর্য, কয় কোটি জোরে বলেন? 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওখান থেকে একটু তাপ দেয়, এই তাপ সহ্য করতে পারি না। আজকে দুনিয়ার জমিনে এই 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওখান থেকে সাধারণ একটু তাপ দেয়, তাও আবার সূর্যের মুখটা উপরের দিকে উঠানো, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। একটু যদি গরম হয় আমরা কি করি রে বাবা, ফ্রিজের ভিতরে পানিটা ঢুকাইয়া ঠান্ডা পানি খাইয়া কলিজা সুন্দর করে ঠান্ডা করি, ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই রে যুবক, ওই কাল হাসরের ময়দানে কোন নলকূপের পানির ব্যবস্থা আসেনি জোরে কন, আছে? আছে? নাই নাই নাই। ওই হাসরের ময়দানে নলকূপের কোনো পানির ব্যবস্থা নাই, সাপ্লাইয়ের পানির কোনো ব্যবস্থা নাই, ডিপের পানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু একজনের হাতে থাকবে পানি, তিনি আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে থাকবে হাউজে কাউসারের পানি। বলেন আল্লাহু আকবার। এর যুবক, ওই নবীর হাতে যদি হাউজে কাউসার চাও, এমনি তো বাবা হাউজে কাউসার পাওয়া যাবে না, এমনি তো নবী আমার কাউকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। ওই হাউজে কাউসারের পানি যদি আমরা পেতে চাই, কিছু আমাদের কাজ করা লাগবে কি লাগবে না জোরে কর। ও দয়ার নবী আমার, আপনার হাতে যদি আমরা হাউজে কাউসারের পানি চাই আমরা, তাহলে আমাদের কি করা লাগবে? নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ আবার সামনের আয়াতে জানায়া দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বরে হলো ফাসাল্লি নামাজ, 2 নম্বরে হলো রব্বিকা ওয়ানহার কুরবানি। কি জোরে বলেন? এ নবীর উম্মতের দল, এখন তো কেউ কেউ মনে করো কোরবানি মনে হয় কোরবানি দিয়া গোস্ত খাওয়া না। আমার আল্লাহ আবার অন্য আয়াতে জানায় দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু হবে আল্লাহর জন্য। কার জন্য জোরে বলেন? আমার নামাজ কার জন্য? কথা কয় না। আমার নামাজ হলো আল্লাহর জন্য, আমার বেঁচে থাকাটাও হবে আল্লাহর জন্য, আমার হজ হবে আল্লাহর জন্য। কিন্তু দুনিয়ার বুকে এমনও দেখা যায়, এখন আমরা যদি একটু নামাজি হয়ে যাই, কপালে যদি একটু দাগ লাইগা যায়, তাহলে আমরা নিজের ভিতরে একটা অহংকার পয়দা হয় কি হয় না জোরে কর। এলাকার মানুষের ভিতরে তাকায়া থাকে, কখন আমাকে সালাম দিবে, কেন আমি নামাজি, আমাকে সালাম দিবে, আমি কেন দিব? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে কি তার নামাজটা আল্লাহর জন্য হয়েছে না দুনিয়ার জন্য? জোরে বলেন। সেই বান্দা যদি নামাজি হইতো, ওই আল্লাহর বান্দা বিনয়ের সাথে সালাম দিত, আর এক ভাইকে মসজিদের দাওয়াত দিত। এ নবীর উম্মতের দল,
এখান থেকে আমরা তালিম নেব। আমার নামাজটা হবে আল্লাহর জন্য, বলেন আল্লাহু আকবার। আমার হজ হবে কার জন্য? আমার হজটাও হবে আল্লাহর জন্য। এখন দুনিয়ার জমিনে দেখা যায় বান্দা বাইতুল্লাহ যাইয়া লাব্বাইক লাব্বাইক বইলা ডাক দিয়া বাংলার জমিনে আসার পরে বেরিটা মাথায় দিয়া বাইদা হাজি সাবাল হাজ লেখা লেখা করে আসে না নাই। এ বান্দা ভালো কইরা শুনো, তোমার মনের মাকসাদ ছিল দুনিয়ার মানুষ তোমাকে হাজি সাহেব বলবে, তা তুমি দুনিয়াতে পায়া গেছো। আল্লাহর জন্য তুমি বাইতুল্লাহ যাও নাই, আল্লাহর দরবারে তুমি কিছুই পাবা না, ঠিক কিনা জোরে কর। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকাটাও হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি ব্যবসা হয়, বান্দা তুমি কেন লেখছো দোকানের ভিতরে বিক্রিকৃত মাল ফেরত নেওয়া হয় না? কারণ তোমার ব্যবসাটা আল্লাহর জন্য নয়, ঠিক কিনা জোরে কর। মুসলমান যদি ব্যবসা করো, মুসলমান ব্যবসা যদি সঠিকভাবে করো, আর ওই ব্যবসাটা যদি আল্লাহর জন্য হয়, দোকানের ভিতরে একটা সাইনবোর্ড লেখা দিবা আর বিক্রিকৃত মাল ফেরত নেওয়া হয়, ঠিক কিনা জোরে কর। তাহলেই হবে আল্লাহর জন্য। এ নবীর উম্মতের দল, আমি যেই কথাটা বুঝাইতেছিলাম রে বাবা, এই নামাজটা হবে আমার আল্লাহর জন্য। এইবার পাইলাম নামাজ, রোজা, হজ, যাকাত, বেঁচে থাকা মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। এইবার সামনের দিকে রব্বিকা ওয়ানহার, কুরবানি, এই কুরবানিটাও হবে কার জন্য জোরে কর। এ নবীর উম্মতের দল, ওই মক্কার জমিনে আমার নবী যখন আসছে, মক্কার জমিন নবী আসার পর ওই মক্কার জমিনের ভিতরে মুশরিকরা তারা প্রতিমার পূজা করত, তারা মূর্তির পূজা করত। ওই মূর্তির পূজা করতে যাইয়া ওই প্রতিমার নামে নামে তারা পশু জবাই দিত, বলেন নাউজুবিল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, যখন আমার আল্লাহ দেখলো ওই মক্কার মুশরিকের দল তারা তার প্রতিমার নামে পশু জবাই করে, এইবার আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিল, রব্বিকা ওয়ানহার, ও মায়ার নবী আমার, আপনি নামাজ পড়বেন আমি আল্লাহর জন্য, আপনি কুরবানিটাও করবেন আমি আল্লাহর জন্য। এইবার নবী আমার ওখানেই কুরবানি চালু করলেন, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কুরবানিটা হবে কার জন্য জোরে বলেন? কুরবানিটা হবে আল্লাহর জন্য। এর বান্দা, এই কুরবানিটা আল্লাহর জন্য কেমনে হয়? কিন্তু এখন আমরা দুনিয়ার জমিনে তাকায়া দেখি, আমরাও তো কুরবানি করি কি করি না? আল্লাহ আদেশ করলেন নামাজ পড়বা আমার জন্য, কোরবানিটা পশুটা যে কোরবানি করবা সেটাও হবে আমি আল্লাহর জন্য। কারণ ওই মক্কার বেঈমানের দল, মক্কার মুশরিকের দলেরা তারা ওই মূর্তির নামে, ওই প্রতিমার নামে তারা পশু জবাই করে। এইবার নবী আমার কয়, রব্বিকা ওয়ানহার, আপনিও পশু কোরবানি করবেন আমি আল্লাহর জন্য, বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আমরা যে দুনিয়ার জমিনে কোরবানি করি, এই কোরবানিটা হবে কার জন্য জোরে কর? আল্লাহর জন্যই যদি হইতো, আল্লাহকে দেখানোর জন্য যদি হয়, কেন সমাজের ভিতরে আমার চাচাই কিনছে বড় একটা গরু 5 লক্ষ টাকায়, আমি একটা কিনবো 10 লক্ষ টাকায়, এমন কেন প্রতিযোগিতা হবে? ঠিক কিনা জোরে কর? কোনো প্রতিযোগিতা হবে না রে বাবা। আল্লাহ যেমন তৌফিক দিয়েছে অমনি ভাবে আমরা পশু ক্রয় করব, আল্লাহর নামেই জব করব, বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এবার আবার আল্লাহ সামনের আয়াতে বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার, বলেন আল্লাহু আকবার। এই যে আয়াত, এই শেষ পরবর্তী আয়াত, এই আয়াতটার ভিতরে ওই মক্কার বেঈমানের দলেরা, মক্কার মুশরিকের দলেরা আমার নবীকে নির্বংশ বইলা বইলা গালি দিত, বলেন নাউজুবিল্লাহ। কেন নবীকে নির্বংশ বইলা গালি দিত? নবীকে কেন নির্বংশ বলতো? নবীকে লেজ কাটা বইলা গালি দিত। আমার নবীকে যখন লেজ কাটা বইলা গালি দেয়, আমার নবীর মনে বড় কষ্ট। কেন নবীকে আবার লেজ কাটা বইলা গালি দিত? নবীকে কেন নির্বংশ
বইলা গালি দিত। এ নবীর উম্মতের দল, ওই মক্কার জমিনে কারো যদি কন্যা সন্তান হয় আর যদি পুত্র সন্তান না থাকে তাহলে মানুষ তাকে নির্বংশ বলে। এ নবীর উম্মতের দল, আমার নবীর কন্যা সন্তান আছে, আমার নবীকেও আমার আল্লাহ পুত্র সন্তান দিয়েছে। তবে ওই পুত্র সন্তান দেওয়ার পর দুনিয়াতে কিছুদিন থাকার পরে আবার ওই পুত্র সন্তান আমার আল্লাহ নিয়ে নিছে। ওই পুত্র সন্তান যখন বিদায় হয়ে যায়, ওই মক্কার বেঈমানের দলেরা আমার নবীকে নির্বংশ বইলা বইলা গালি দেয়, আমার নবীকে নির্বংশ বইলা গালি দেয়। এ নবীর উম্মতের দল, আমার নবী যখন এমনি ভাবে কথাগুলি শুনতো, ওই বেঈমানের দলেরা আমার নবীকে নির্বংশ বইলা গালি দিত। আমার নবীর মনটা বড় খারাপ। এইবার এই সময় তো নবীর উপরে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। এই সূরা কাউসারের শেষ পর্বের দিকে যাইয়া আমার আল্লাহ জানায় দেয়, ও নবী আমার, আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি নির্টেনশন থাকেন। মক্কার যেই বেঈমানের দলেরা আপনাকে নির্বংশ বইলা গালি দেয়, আপনাকে লেজ কাটা বইলা গালি দেয়, আমি আপনাকে জানায়া দিলাম, যারা লেজ কাটা বলবে, যারা নির্বংশ বলবে, তারা নিজেরাই নির্বংশ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল কেমনে নির্বংশ হইল ভালো করে তাকায়া দেখো। এ দুনিয়ার জমিনে আবু লাহাবের বংশ খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কন? পাওয়া যায়, উদ্বার পরিচয় পাওয়া যায় না। কিন্তু দুনিয়ার জমিনে তাকায় দেখেন আমার নবীর বংশ পরিচয় দুনিয়ার জমিনে বিদ্যমান আছে না নাই? আছে না নাই? ভালো করে তাকায় দেখেন। আপনি বান্দা কালেমাটা পড়বেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম আছে না নাই? তাহলে এইবার বলেন আমার আল্লাহ যে ওয়াদা করেছে, ও মায়ার নবী আমার, ও রহমাতুল লিল নবী আমার, আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনার নাম দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে কি থাকবে না? ভালো কইরা তাকায় দেখো রে বান্দা, বান্দা তুমি আজান দিবা, আজানের ভিতরে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম আছে না নাই? আছে না নাই? ও বেঈমানের দল, তোমরা তো বলছিলা নবী মুহাম্মদ হইল লেজ কাটা নির্বংশ। এইবার লক্ষ্য করে তাকায় দেখো আমার নবী নির্বংশ নয়। ভালো কইরা তাকায়া দেখেন আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? আছে। এইবার একটু সামনে আগাই, আজানের কালেমার ভিতরে পাইলাম নবীর নাম, আজানের ভিতরে পাইলাম নবীর নাম। এইবার যদি বান্দা তুমি একামত দাও, এখানেও নবীর নাম আছে না নাই? এইবার বলো বান্দা তুমি নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়ানোর পর বান্দা তুমি নামাজটা শেষ কইরা যখন তুমি হাত্তায়াতু পড়বা, তাশাহুদের পরে পর দুরূদ শরীফ আছে না নাই? তাহলে কি তালিম পাইলাম? মক্কার বেঈমানেরা বলছে আমার নবী নির্বংশ। এইবার আপনার কাছে আমি জানতে চাই, নবী কি নির্বংশ? নি জোরে কন। আমার নবী নির্বংশ নয়, আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে বিদ্যমান থাকবে কি থাকবে না? এর নবীর উম্মতের দল, এর যুবক আল্লাহর গোলাম, ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? জোরে কন। নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকাইতে পারো, নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে আমরা নিতে পারি রে বাবা, ওই কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ কইরা জান্নাতের মেহমান বানায় দিবে কি দিবে না? জোরে কন। তাহলে বান্দা কি এখানে তালিম পাইলাম? সর্বমোট তালিম কি রে বাবা? সর্বশেষ কথা কি রে বাবা? এখানে সর্বশেষ কথা হইল আমরা আল্লাহর জন্য নামাজ পড়ব, আর যা কিছু করব সব হবে আল্লাহর জন্য, ঠিক কি না? আর যদি বান্দা ওই নবীর সুপারিশ পেতে চাই, তাহলে নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানো লাগবে
লাগবে কি লাগবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অন্য আয়াতে জানায় দেয়, বান্দা তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে তুমি কি করবা? নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো রে বাবা। আল্লাহকে যদি ভালোবাসতে চাই রে বান্দা, তাহলে কি করা লাগবে রে বাবা? নবীর আনুগত্য করা লাগবে। করতে রাজি আছে না নাই? এখানে এই আয়াতে অনেকেই আলোচনা করে, আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো, কিন্তু ভালোবাসা আর আনুগত্য এক জিনিস নয়, ঠিক কিনা জোরে কর। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, বান্দা তুমি আনুগত্য করো। আনুগত্য হলো এক জিনিস, ভালোবাসা হইল আর এক জিনিস, ঠিক কিনা জোরে কর। আপনি আমাকে এমনি এমনি ভালোবাসেন, একটা বিষয়, আর যদি আপনি আমার আনুগত্য করতে চান, আমি যেই রঙে রঙিন হইছি আপনিও হবেন, আপনিও অনুসরণ করবেন, এটার নামই তো হইল আনুগত্য, ঠিক কিনা জোরে কর। আমার আল্লাহ কয়, এ আমার বান্দারা ভালো কইরা শুনো, আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য কেমনে করবা? নবীর উম্মতের দল, তুমি যখন সুন্নাতের মালা নিজের গলার ভিতরে ঢুকাইতে পারবা তখনই হবে নবীর আনুগত্য, ঠিক কিনা জোরে কর। নবীর আনুগত্য কাহাকে বলে? বান্দা সর্ব অবস্থায় বান্দা মাথায় টুপি রাখবে, এটাই হইল সুন্নাত, ঠিক কিনা জোরে কর। বান্দা খানা খাইতে যাবে, দস্তারখানা বিছায় খানা খাবে। বান্দা রাস্তা দিয়ে হাঁটতে যাবে, ডান দিক দিয়ে হাঁটবে। বান্দা বাজারে যাবে, দোয়া পয়রা প্রবেশ করবে। যেই দোকানটায় কম বেচা কিনা হয় বান্দা ওই দোকানটায় কিছু খরচ করবে, এটাই হইল সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, তাহলে আমি এই ময়দানে দেখতে চাই আমরা কারা কারা নবীর আনুগত্য করার জন্য রাজি আছি। দুইটা হাত মাওলারে দেখা দাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। হাত নামান, হাত নামান। তাহলে আমরা এখানে কি তালিম পাইলাম? নবীর আনুগত্য করা লাগবে। বান্দা নবীর আনুগত্য করতে হলে নবীর সুন্নাতের অনুসরণ করা লাগবে। এখানে আমরা কারা কারা ওয়াদা করতে পারি রে বাবা, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, নবীর সুন্নাতে টুপিটা মাথায় দিব, আমরা গালের ভিতরে দাড়িটা উঠাইব। কারা কারা নিয়ত করতে পারো? এ যুবক আল্লাহর গোলাম, এ যুবক ভাইরা রে আমার, দুইটা হাত মাওলারে দেখা দাও। আয় আল্লাহ, এই বইগরের জমিনে তাকায়া দেখে আপনার বান্দাগুলি নিয়াত করেছে রে আল্লাহ, আপনার হুকুম নামাজ কোনোদিন ছাড়বে না। আয় আল্লাহ, দুনিয়াতে যা কিছু করবে আপনার জন্য করবে। আয় আল্লাহ, আপনার নবীকে অনুসরণ কইরা আপনার নবীর আনুগত্য করার পর ওই কাল হাসরের ময়দানে আপনার বান্দাগুলি ঝাউজে কাউসারের পানি চায়। আয় রাব্বুল আলামিন, ওই কাল হাসরের ময়দানে আপনি আল্লাহ এই বান্দাগুলিকে নবীর কাছে, নবীর হাতে হাউজে কাউসার নসিব করেন। বলেন আমিন। কষ্ট হইল আপনাদের? সংক্ষিপ্ত সময়, একবার এলোমেলো অগুছানো আলোচনা। তবে আমরা এতটুকু তো জানতে পেরেছি যে আল্লাহর হুকুম ফরজ নামাজ, কি নামাজ আমরা আদায় করব, পারবো না ইনশাআল্লাহ। আর নবীর অনুসরণ করব, নবীর অনুসরণ আনুগত্য যদি করতে পারি তাহলেই নবীর হাতে কাল কিয়ামতের ময়দানে আমরা হাউজে কাউসার পাবো ইনশাআল্লাহ। হাউজে কাউসার অনেক ফজিলত বলা হয়েছে। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। বলেন আল্লাহ। চাই না আমরা ইনশাআল্লাহ?
তাহলে আমরা নবীর অনুসরণ করবো তো ইনশাআল্লাহ, সুন্নতের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ, আর আল্লাহর হুকুম আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।